গত 24শে মে রাত্রি আনুমানিক 21:30 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন মাদলা এলাকায় একজন ব্যক্তি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং বিভিন্ন প্রকার জুয়ার প্ল্যাটফর্মগুলোর রেফারেন্স সামাজিক মাধ্যমে শেয়ার করে সাধারণ জনগণকে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব 12 সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল গত 24শে মে ইংরেজি তারিখ রাত্রি আনুমানিক 10 ঘটিকার সময় বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন মাদলা কালীতলা শাকিনস্ত জৈনক মোহাম্মদ আব্দুল খালেকের বাসভবনে একটি অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মুসাম্মাদ খাদিজা খাতুন বয়স 29, পিতা মোহাম্মদ আব্দুল খালেক, মাতা মুসাম্মাদ দেলোয়ার বেগম, সাং মাদলা থানা শাহজাহানপুর জেলা বগুড়াকে আটক করতে সক্ষম হয় এবং তার নিকট থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও 2টি স্মার্টফোন এবং দুইটি মোবাইল সিম উদ্ধার করা হয়। উক্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সাইবার স্পেসে জুয়া খেলা নিমিত্তে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করত। এক্ষেত্রে তারা এনজয় 247, ভেলকি লাইভ এবং প্লে 25 নামক 3টি প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া খেলা পরিচালনা করে যাচ্ছেন। নামক 2টি আইডিতে পোলার বিয়ার ক্রিপ্টোকারেন্সিতে 619 পিবিইউ এবং 1084 পিবিইউ ব্যালেন্স পাওয়া গিয়েছে, যার একটিতে টোটাল রেজিস্টার্ড অনলাইন জুয়ারি সংখ্যা ছিল 637 জন এবং অনলাইনে আমাদের অভিযান পরিচালনাকালীন সময়ে 11 জন জুয়ারিকে অ্যাক্টিভ অবস্থায় পাওয়া গিয়েছে। এই ওয়েবসাইটটিতে গত 24 ঘন্টায় টোটাল 29টি ট্রানজ্যাকশন হয়ে থাকে এবং গত 1.5 বছর যাবৎ এই ওয়েবসাইটের বা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে টোটাল ট্রানজ্যাকশনের সংখ্যা 22,695টি। এর বাইরে ভেলকি 247 নামক আইডিতে টোটাল ক্রিপ্টোকারেন্সিতে 70.72 পিবিইউ ব্যালেন্স পাওয়া গিয়েছে এবং এই সাইটে টোটাল ট্রানজ্যাকশনের সংখ্যা ছিল 2846টি। এছাড়া প্লে 247 নামক আইডিতে টোটাল ব্যালেন্স পাওয়া গিয়েছে 644.57 ইউএসডি সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমসের উপরে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতেন এবং তাদের নিকট থেকে কয়েকটি বিকাশ ও নগদ নাম্বারের ট্রানজ্যাকশানে তিনি টাকা নিতেন। এই টাকাগুলোকে তিনি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল প্ল্যাটফর্মে কানাডাস্থ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে তার সাথে যোগাযোগ করত, যিনি মাস্টার এজেন্ট। এই নাম্বারে তিনি টাকাগুলোকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সেন্ড করতেন। এই অ্যাপস থেকে আমরা আরও প্রমাণ পেয়েছি, বিগত 1 মাসে 17 বার সৌদি আরবের দিরহামে ট্রানজ্যাকশান করা হয়েছে, যেখানে প্রতিটি ট্রানজ্যাকশানের পরিমাণ 70 থেকে 140 দিরহাম করে। তো উক্ত ব্যক্তিকে আমরা আটকের পরে আরও পরবর্তী জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের জন্য তার নামে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2025-এ মামলা করে পরবর্তী আইন গ্রহণ করার জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করেছি।